শুধু কলকাতা নয়, ভারতের কাছে নবাব সিরাজউদ্দৌলার পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা ফেরত চাইবেন বলে দাবি করেছিলেন বাংলাদেশের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই বেফাঁস বক্তব্যের 4 দিন পর কলকাতা দখল করে নেয়ার হুমকি দিয়েছিলেন বাংলাদেশের সামরিক বাহিনীর সাবেক সদস্য মিনাজ প্রধান। এসব নিয়ে শোরগোলের মধ্যে এবার বিএনপি ডাক দিয়েছেন ঢাকা থেকে সীমান্তের ওপারে ত্রিপুরার আগরতলা অভিমুখে লং মার্চ। শান্তিপূর্ণ লং মার্চ আগামী 11 ডিসেম্বর রাজধানীর নয়া পল্টন থেকে শুরু হবে এই লং মার্চ। আর এই কর্মসূচিতে বেজায় চটেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন? কারণ নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো। বিধানসভায় দেয়া এক বক্তব্যে মমতা বিএনপি নেতাদের তুলোধনা করে বলেছেন, পশ্চিমবঙ্গ বা ভারতের কোনো জায়গা দখলের ক্ষমতা বাংলাদেশের নেই। আর কেউ যদি কলকাতা বা বাংলা দখল করতে আসে তাহলে রাজ্য সরকার মোটেও চুপচাপ বসে ললিপপ খাবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। সেই সঙ্গে তিনি সাফ জানিয়ে দিয়েছেন ভারত অখণ্ড, বাংলাদেশের রাজনীতি নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে শিখেছি যে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণী, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। তাই আমি মনে করি ভারতবর্ষের অখণ্ড আমাদের। বিধানসভায় মমতা আরো বলেন, কেউ কেউ বলছে কলকাতা দখল করবে, বিহার দখল করবে। যারা বলছেন আপনারা ভালো থাকবেন, আপনারা দখল করবেন আর আমরা ললিপপ খাবো, তিনি বলেন এটা ভাবার কোনো কারণ নেই যে আমরা মুখে আঙুল দিয়ে বসে থাকব। তবে আমরা চাই হিংসা নয়, শান্তি ফিরুক। আমাদের সরকারের নীতি, কেন্দ্রীয় সরকার যে পথে এগোবে তাকে সমর্থন জানানো। আমরা আশাবাদী দুই দেশের বৈরিতার সমাধান হবে। উত্তেজনা প্রশমিত করার পরিবর্তে উস্কানিমূলক বক্তব্য দিয়ে উল্টো আগুনে ঘি ঢালছেন দুই দেশের নেতারাই। রিজভির বক্তব্যে রেশ কাটতে না কাটতেই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলছেন, ভারত একটি রাফাল যুদ্ধবিমান পাঠালেই বাংলাদেশ কেঁপে উঠবে। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষের ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে কোনো ধারণা নেই। ভারতীয় মিডিয়ার মতো গুজবের পালে হাওয়া দিতে শুভেন্দু আরও এক ধাপ এগিয়ে বলেন, তার কাছে খবর আছে বাংলাদেশ থেকে 3 লাখ হাতে টানা রিকশা রওনা হয়েছে কলকাতা দখলে, যেখানে বাংলাদেশে কোনো হাতে টানা রিকশাই নেই। বাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকা অবমাননা, ভারতের গণমাধ্যমগুলোর বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্যের অপপ্রচার, ব্রেকিং নিউজ এসেছে দেখাবো এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে, এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপের কারণে দুই দেশের সম্পর্কে বৈরিতা বাড়ছেই। এই পরিস্থিতিতে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে দুই পক্ষই রাজনৈতিক দূরত্ব কমানোর বিষয়ে জোর দিয়েছেন। দুই দেশের এমন টানটান এই উত্তেজনার মধ্যে পর্যটন মৌসুমে আরও এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ। বাংলাদেশিদের জন্য দরজা বন্ধ করে দেওয়া হয়েছে শিলিগুড়ির হোটেলগুলোর। দুই দেশের টানাপোড়েনে এবার হোটেল ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছেন, কোনো বাংলাদেশি পর্যটকদের শিলিগুড়ির হোটেলে থাকতে দেয়া হবে না। পর্যটন মৌসুমে আর্থিক ক্ষতি হবে জেনেও এমন সিদ্ধান্ত নিয়ে বসেছেন তারা, যদিও আপাতত ভারত সরকার ট্যুরিস্ট ভিসাই বন্ধ রেখেছে।